আজকের মেনু পাবদা মাছের ঝাল। পাবদা মাছগুলোকে প্রথমে আঁশ ছাড়িয়ে ভালোভাবে কেটে ধুয়ে নিতে হবে। মাছ কাটা হয়ে গেলে মাছগুলোতে নুন, হলুদ ও কাঁচা সর্ষের তেল মাখিয়ে নিতে হবে। সর্ষের তেল মাখাতে হবে কারণ পাবদা মাছ ভীষণ নরম হয়, যাতে ভাজার সময় মাছগুলো ভেঙে না যায়, তাই জন্যই তেলটা মাছে মাখিয়ে রেখে দিতে হবে। এরপর একটা মিক্সিং জারে আদা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, চারমগজ, পোস্ত ও একটু সামান্য লবণ দিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে নিতে হবে। মশলার পেস্টটা বানানো হয়ে গেলে গ্যাসে কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে তেল ভালোভাবে গরম হয়ে আসলে এক এক করে মাছগুলো তার মধ্যে দিয়ে এপিট ওপিট করে আস্তে আস্তে মাছগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে মাছ ভাজার সময় যাতে কড়াইয়ে লেগে গিয়ে মাছগুলো ভেঙে না যায় অথবা একে অপরের সঙ্গে লেগে গিয়ে ভেঙে না যায়। পাবদা মাছ ভীষণ নরম, তাই খুব আস্তে আস্তে মাছগুলোকে ভাজতে হবে। মাছ ভাজা হয়ে গেলে ওই তেলে কালো জিরে, কাঁচা লঙ্কার ফোড়ন দিয়ে কুচনো পেঁয়াজ তার মধ্যে দিয়ে পেঁয়াজগুলো হালকা বাদামি রঙের করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে তার মধ্যে তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে তাতে স্বাদ মতো নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও স্বাদের জন্য একটু চিনি দিয়ে মশলাটাকে বেশ ভালো করে খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। মশলা কষে আসলে তার মধ্যে 2 চামচ ফ্যাটানো দই দিয়ে দিতে হবে। দইটা ইচ্ছা অনুসার কেউ দিতেও পারে, না দিলেও হয়। এরপর মশলা দিয়ে যখন তেল ছাড়তে শুরু করবে তার মধ্যে একটুখানি গরম জল দিয়ে ভেজে রাখা মাছগুলো তার মধ্যে দিয়ে কড়াইটা ঢেকে দিতে হবে। এরপর মাছগুলো ভালোভাবে ফুটে গেলে ওপর থেকে ধনেপাতা কুচি ও কাঁচা লঙ্কা চিড়ে দিলেই রেডি হয়ে যাবে আজকের পাবদা মাছের ঝাল। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটা ভালো লাগে তবে একটা লাইক করুন।